আচ্ছা, তাহলে এই ব্যাপার। কর্ণ গেল নিজের রুমে রাধিকার কাছে, আর ডক্টর দেব কালীর রুমে ঢুকলো কর্ণর হয়ে প্রক্সি দিতে। এবার সবকিছু ক্লিয়ার হলো। এবার তো কর্ণর এই খেলা কালীর সামনে আনতেই হচ্ছে। ভয় পেয়ে গেছিলাম আমি। কেন? আমার আসার জন্য রেডি ছিলে না? রেডি আর কি থাকবো, রাত বিরেতে বেডরুমের মধ্যে রাধুনি ঢুকে পড়ছে। ছাড়ো তো, যে মুশকিল। বাই দ্য ওয়ে, তোমার তো এখন নিজের মালিকের সাথে ঘুমানোর কথা, তুমি এখানে কি করছো? রাধিকা, এই সারাদিন কালীর পেছন পেছন ঘোরা আর ওকে এন্টারটেইন করা খুব ইরিটেটিং। আমার মুডটা স্পয়েল করো না প্লিজ। মুড? কিসের মুড? হ্যাঁ, মুড। বুঝলে কোন মুড, কিসের মুড? শুনুন, আপনি যে এটা করছেন, মানে এটা যদি আমার হাজবেন্ডের কানে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, আপনি ওনাকে চেনেন না, উনি কিন্তু খুব রাগী। ও, খুব রাগী তাই? আর আপনি জানেন, আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি। নেহাত এখানে কাজ করতে এসেছি বলে আমি আমার বউয়ের সাথে দেখা করতে পারছি না। আপনাকে পেয়ে গেলাম, তাই আপনার দিকেই নজর রাখুন। তার মানে তুমি আমার অবর্তমানে এসব করবে? আমার ওয়াইফ আমার থেকে দূরে থাকলে আমার কি দোষ? মানে আমি বুঝি নিজের ইচ্ছেতে তোমার থেকে দূরে আছি? শুনো, তুমি ওই শ্যাম সুন্দর বটকবেল সেজে ঘুরে বেড়াও, তাহলে তুমি তো আমাকে নিজেই ভুলে গেছো। ভুলে গেছি? হ্যাঁ। শিওর? হ্যাঁ। তাহলে মনে করিয়ে দাও। খোলা আছে কিন্তু, সেটা খোলা আছে, করে দিচ্ছি বন্ধ। কেলেঙ্কারিটা ঘটেই গেল। কর্ণ, কালী কেমন কটমট করে আমাদের দিকে তাকিয়ে আছে দেখো। নিশ্চয়ই একটা না একটা অনর্থ ঘটাবেই ঘটাবে। রাধিকা, আজ যাই হয়ে যাক, আমি আর সহ্য করতে পারছি না। আর যদি সবটা সামনে চলে আসে, আমি কিন্তু এই ক্রিমিনালকে ছাড়বো না। আমার মনে হচ্ছে কালী ঘুমের ঘরে হাঁটছে। দেখো 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 তো। স্লিপ ওয়াকিং? এক্স্যাক্টলি। সত্যি তো? তার মানে কালীর স্লিপ ওয়াকিং এর হ্যাবিট রয়েছে? মনে হয়। রাধিকা রাতেও শান্তি দেয় না, কাবাব মে হাড্ডি। মনে হচ্ছে না, যদি ঘুম থেকে উঠে যায় কি হবে বলো তো? আমাদের দেখে নেবে। তুমি এখান থেকে বের করবে কি করে সেটা ভাবো, সেটা ভাবো। ইটস ভেরি সিম্পল। দেখবে কি আসার কি হয়েছে? এনিওয়ে, এবার বল। আপনিও সব টাকা পয়সা রোজগার করে যাচ্ছেন, বিজনেস থেকে ভোগ করবে কে? বউ তো পালিয়ে যাবে বিয়ে করে, ফুরুত হয়ে যাবে। কালী এসব কথা কেন বলছে? তার মানে কি ও রাধিকা আর কর্ণকে নিয়ে কোনো সন্দেহ করছে? শুনুন, সময় আছে, সংসারে মন দিন।
আসলে ওই কথা আছে না, জৈসে করনি ওইসে ভরনি, ওপরে ভগবান আছে, সব দেখে। আসল কথা হলো আমার বউটা তো আমার ছেড়ে চলে গেছিল, আর আপনার বউটা যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি কষ্টটা টের পাবেন। স্যার কিছু বলবেন? হ্যাঁ বলবো তো। কি? হ্যাঁ আমি একটা কথা ভাবছিলাম, মানে ওই কর্ণ সেনের পোশাকটা যদি তোমাকে পরে দেওয়া যায় না, হ্যাঁ তোমাকেই কর্ণ সেন মনে হবে। মানে এটা মনে হবে যে তুমি হচ্ছে আসলি কর্ণ সেন আর ও হচ্ছে নকলি কর্ণ সেন। আসল কথা এই কি হলো, এরম ভাবে ডাব ডাব করে তাকিয়েছো কেন? আর তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ নাকি? আমি মানে এমনি এমনি বলছিলাম, তুমি নিজেকে আবার কর্ণ সেন মনে করো না জানো? না 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 স্যার, মানে কোথায় কর্ণ সেন আর কোথায় আমি, মানে কর্ণ সেনের নখের যোগ্য কেউ হতে পারে না। এই কে কর্ণ সেনটা? কে এরকম অকারণে এত ঘ্যাম দেখায়? কে? আর শোনো একটা কথা তোমাকে পরিষ্কার করে বলছি, এই শত্রুর প্রশংসা কিন্তু আমি এত সহ্য করতে পারি না। না না সরি স্যার, নিশ্চয়ই, মানে সরি স্যার, মানে নিশ্চয়ই। হ্যাঁ একটা কথা আছে কিন্তু, মানে তোমায় দেখতে কিন্তু একদম ফিল্ম স্টারের মতো, লম্বা চওড়া ভালো দেখতে, নাকটি গুলো। আমার জন্য এটা বলে ফেলো না যে তুমি ওই কোনো ফিল্ম স্টারের বাড়িতেও রান্না করতে। না না স্যার, আপনি বলতে পারেন, মানে এটা পারিবারিক সূত্রে পাওয়া আর কি। হ্যাঁ ভালো ভালো ভালো, কিন্তু কিন্তু কেশ্বরী শ্যাম সুন্দর, একটা ব্যাপার কিন্তু আমিও লক্ষ্য করেছি। ওই রাধিকা ম্যাডামের কিন্তু তোমার প্রতি একটা নজর আছে। এসব কি বলছেন স্যার? মানে ওনারা কোথায় আর আমি কোথায়? না 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 না, কি স্যার কি আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তুমি চালিয়ে যাও, আমি তোমাকে উৎসাহ দেবো, এতে লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ একদম ঠিক দিকেই যাচ্ছ তুমি। আসল কথা হলো ওই কর্ণ সেন, ও তো আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার ছেলেকে, আমার বউকে। এবার সময় এসে গেছে, আমি ওর থেকে সবকিছু কেড়ে নেব। কিভাবে স্যার? আসলে তুমি আমার খাস লোক, তোমাকে বিশ্বাস করে এই কথাগুলো বলছি। বলুন না স্যার। আচ্ছা আমি একটা ভুল করে ফেলেছিলাম জানো তো। তারপর কর্ণ সেন কি করলো, পুলিশে কমপ্লেন করে দিল, আমার বিচার হলো, আমার জেল হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম জেলের মধ্যে নিজেকে শুধরে নেবো, ঠিক করে নেবো, কিন্তু তারপরে আমি জানতে পারি আমার বউটা আমায় ছেড়ে, আমার দুনিয়া ছেড়ে চলে গেল। আর আমার ছেলে অভিকে ওরা আমার থেকে কেড়ে নিল। আরে আমিও তো বাবা, আমারও তো কষ্ট হয়। ওরা ভাবলো না আমার কথা একবার, ব্যাস আমার দিমাগটা না একদম ফেটে গেল, সবকিছু ওলট পালট হয়ে গেল। এবার আমিও জেল থেকে বেরিয়েছি আর প্রতিশোধ নেব বলে, সময় এসে গেছে প্রতিশোধ নেওয়ার, আর আমি তো তৈরি হয়ে এসেছি। আসলে কর্ণ সেন আমার থেকে তো সবকিছু কেড়ে নিয়েছে, আমার বউকে, আমার ছেলেকে, সবকিছু, আমার জগৎটাকে একেবারে অন্ধকারে পরিণত করে দিয়েছে। এবার আমিও ওর থেকে সবকিছু কেড়ে নেবো, একেবারে তিলে তিলে হিসেব বুঝে নেব। ওর থেকে, ওর বউকে, ওর পরিবারের সবাইকে অনেক অনেক দূরে সরিয়ে দেবো, এত দূরে সরিয়ে দেবো ভাবতেও পারছে, এত খালাস খতম করে দেবো। তবে ও টের পাবে এই কষ্টটা, হাড়ে হাড়ে টের পাবে, আর এই কষ্টটা আমি ওকে দেবই। জয় কালী। কালী এত রিভেঞ্জফুল, কি করতে চায় ও? রিনি আমি জানি রিনি,
তুমি এই বাড়ির সম্মান কোনোভাবে নষ্ট হতে দেবে না। আরে আমি এটাও খুব ভালো করে জানি তোমরা দুজনে ওই বাড়িতে গিয়ে থাকলে পরে আমাদের বাড়ির সম্মান কোনোভাবে নষ্ট হবে না। কিন্তু রিনি প্লিজ এই সিদ্ধান্তটার কোনো অমত করো না। দেখো আমি কিন্তু এটা বুঝি যে তোমরা দুজনেই আমাকে শুভমের দাদাকে কতটা ভালোবাসো, শ্রদ্ধা করো। তাই বলছি রিনি প্লিজ এই অনুরোধটা রাখো। দেখেছো ছোট কাকি, বৌদির কথাগুলো একবার শোনো। দেখেছো দাদা বৌদি রিনিকে কেমন ভালোবাসেন। তুমি যাতে খুশি হও, রিনি যাতে খুশি হয়, তার জন্য ওনারা রিনিকে তোমার কাছে পাঠাতে রাজি হয়ে গেছেন। দেখো শুধু তুমি। রিনি, শুভম, যাও এবার তোমরা প্যাকিং করে নাও। মা, ও মা, তুমি এবার তো কিছু বলো। আর আমরা এই অবস্থায় বাড়ি ছেড়ে যেতে পারি না। এটা আমার আদেশ। তোমার দাদার সাথে আমি কথা বলে নেব। ছোট কাকি এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? কিছু বলো তুমি। বৌদি কি বলছে শুনেছো? রিনি যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তাহলে ওনাদের সংসারটা ভেঙে যাবে। কি গো ছোট কাকি, কিছু বলো ওনাকে। চুপ করে দাঁড়িয়ে থাকছো কেন? আমরা এবার যাব। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না, আমাকে বলতে দিন। আসলে না, আমি আমার মেয়ের কথা এতটা ভাবি যে নিজের কথা, নিজের মেয়ের কথার বাইরে আর কিছু ভাবতেই পারছিলাম না। কি জানেন তো, আমার না এটা মানতে অসুবিধা হচ্ছিল যে রিনিকে এখানে আমার থেকেও বেশি কেউ যত্নে রেখেছে, ভালোবেসে রেখেছে। আমার থেকেও বেশি রিনিকে কেউ ভালোবাসতে পারে, এটা আমার মানতে খুব কষ্ট হচ্ছিল। ইগো বলতে পারেন আমার, ইগো না, মানে অন্ধ স্নেহ বলতে পারেন। তবে এটা আমি বুঝতে পেরে গেছি যে আমার রিনির না কোনো আরাম আয়েশ লাক্সারির প্রয়োজন নেই। প্রয়োজন নেই তোর, আমি জানি। যেটা প্রয়োজন সেটা হলো আপনাদের ভালোবাসার। আপনাদের ভালোবাসা ওর কাছে ভীষণ দামি। আমাকে না আপনি ক্ষমা করে দিন। আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিন। ছি ছি, এসব একদম বলবেন না। আমরা তো এখন আত্মীয়, আমাদের মধ্যে এসব ক্ষমা, সরি, এসব কিছু চলে না। একটা কথা দিন আপনি, আপনি কিন্তু আমার মেয়েকে নিজের মেয়ের মতো করেই রাখবেন, হ্যাঁ? আর শুনুন, যদি কোনো ভুল করে, হ্যাঁ, যদি কোনো ভুল করিস তাহলে আপনি কিন্তু ওকে বকাঝকা করবেন, হ্যাঁ? একদম প্রশ্রয় দেবেন না। আপনার অধিকার আছে। আমি জানতাম তুমি একদিন ঠিক বুঝবে। আমি যেমন তোমায় ছাড়া থাকতে পারবো না, ঠিক তেমনি এই বাড়ির কাউকে ছাড়াই আমি থাকতে পারবো না গো। আর মা, তুমি আমার উপর রাগ করে দেখো না। আমি কি করে তোমার থেকে দূরে থাকতে পারি বলো তো? তোমার সাথে না কথা বলে কিভাবে থাকবো বলো তো? থাকবি না তো। ব্যাস, যার শেষ ভালো তার সব ভালো। মা মেয়ের
এর মধ্যে দূরত্ব মিটে গেছে। তবে আবার কি সেলিব্রেশনস? থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ। এ দেখো, এই স্পেসিফিক ডেটটা এরকম রেড মার্ক করা কেন? আমার মন বলছে এই দিনকে কালে কিছু একটা ঘটাবে কন্যা। কি প্ল্যান করতে পারে? কারণ কালী অভি পর্যন্ত পৌঁছতেই পারবে না, আর অভি যে ঠাম্মির বাড়িতে আছে সেটা জানা কালীর পক্ষে সম্ভবই নয়। না কর্ণ, তা নয়। কালী এ বাড়ির ক্ষতিও তো করতে পারে, বলো। তাছাড়া কালী খুব ভালো করে জানে যে আমাদের বাড়িতে কালী পুজো হবে। সেই পুজোর সময় আমরা প্রত্যেকে কাজে ব্যস্ত থাকবো। ওই দিনকে যদি কালী কিছু ঘটায়, বাস তাহলে শুধু বাকি রইল সারা বাড়িতে তারটা সুন্দর করে ছড়িয়ে দেওয়া। কিন্তু কাজটা তো এক রাত্রের মধ্যেই করতে হবে, একা তো করতে পারবো না। কেষ্টহরি, আমার খাস লোক কেষ্টহরি, ওকেই তাহলে সুন্দর করে কাজে লাগাতে হবে। অবশ্য সন্দেহ না, না কেষ্টহরি আমাকে সন্দেহ করবে না। ও আমাকে অন্ধের মতো ভালোবাসে, আমাকে ভগবানের চোখে দেখে, মালিক বলে, তাই না? ওকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক ম্যানেজ করে নেবো। এখন সুন্দর করে এর কাগজ দিয়ে জড়িয়ে কেষ্টরি ছবি বেড়ে গেল কাগজে। বাহ, সেটার তো প্রচুর নাম রাখ দেখছি, কই আমায় তো কিছু বলো না। কি লেখা আছে একটু সুন্দর করে পড়ি। সেন ক্রিয়েশনের ফ্যাশন শো এর মঞ্চে ঘটে গেল এক দারুণ ধামাকা। কর্ণসেন মেল মডেল। তার মানে কেষ্টহরি আসলে কর্ণসেন। কেষ্টহরি কর্ণসেন আমাকে বোকা বানিয়েছে। হ্যাঁ, আমাকে এতদিন ধরে বোকা বানিয়েছে। ঠিক আছে, আমিও ছাড়বো না। কর্ণসেন এতদিন ধরে পরিবারের পাশে, রাধিকা ম্যাডামের পাশে সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করেছে, আর আমার মাথায় টুপি পরিয়ে গেছে। ঠিক আছে, আর আমিও যেটা করার করব। ঠিক আছে কর্ণসেন, এবার তুমি তৈরি হও। যে প্ল্যানটা আমি করেছিলাম সেই প্ল্যানটা এবার বড় করে করব। এবার তোমার খেলা শেষ, আমার খেলা শেষ 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 শেষ। কোনো আমাদের সব জায়গায় খুব ভালো করে সার্চ করতে হবে। চলো তাড়াতাড়ি। কেয়ারফুল, আস্তে। কি
রাধিকা, হ্যাঁ এই ওয়্যারগুলো কিসে? এই এই ওয়্যারগুলো আমি না কোথাও দেখেছি। কোথায়? কোথায় দেখেছি আমি? কোথাও একটা দেখেছি আমি। কোথায় দেখ কর্ণ স্টোর রুমে। আমি এরকম প্রচুর ওয়্যার স্টোর রুমে দেখেছি। স্টোর রুমে? হ্যাঁ। কিন্তু বাড়িতে এর মধ্যে তো ওয়্যারিং এর কোনো কাজ হয়নি। কর্ণ আমার মনে হচ্ছে আমি গেস করতে পারছি কালী কোথায় আছে। চলো আমার সাথে, চলো। রাধিকা, এক সেকেন্ড। তোমার শরীর ঠিক আছে তো? দেখি, শরীর তো ঠিক আছে। শোনো রাধিকা, আচার খেতে হবে না। আচার খেলে বমি হবে আর সোডিয়াম লেভেলটা বাড়বে, আর তারপর তুমি হয়ে যাবে গোলু। আমার গোলু মলু রাধিকা। কি বলছো তুমি? এখন আমার হাসি পাচ্ছে না, এখন হাসিও না তো। দাও না আচারটা দাও। আচ্ছা তোমার পাত থেকে খাচ্ছি। শোনো প্লিজ, ব্রেকফাস্টটা করে নাও। কালী যদি চলে আসে আমরা একসাথে বসে ব্রেকফাস্ট করতে পারবো না। প্লিজ ব্রেকফাস্টটা করো। দাও না আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলি। এই যে আমার এত আচার খেতে ইচ্ছে করছে, কেন করছে সেটা তুমি একবার আমি বুঝতে চাই না তো কি বলছো। ব্রেকফাস্টটা করো না প্লিজ। আচার খেতে হবে না, বমি হবে বলছি। দাও না। আচ্ছা তোমার পাত থেকে নিয়ে খাচ্ছি। না একদম। আচ্ছা দাও বলছি তো না। কি মুশকিল কর্ণ, আমার শরীর খারাপ হয়নি। আমার প্লিজ ব্রেকফাস্টটা করো, প্লিজ বসো, ব্রেকফাস্টটা করো। কিছু বলো না। কি বুঝবো? বেকার এত চেষ্টা করছি। এত বুদ্ধু আমি জন্মে দেখিনি। কি করে বোঝাবো ওকে? কি করে বোঝাই? কর্ণ, একবার আমার ঘরে আয় তো। বাবা, ডাকছিলে? হ্যাঁ, তোমার মা তোমায় কিছু দরকারি কথা বলবে। আমি কেন? তুমি বলো। আমি তোমারই তো বলার কথা, তুমি বলো না। কি বলবে বলো তো? এনিথিং সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস তো অবশ্যই। দেখ কর্ণ, আমাদের তো বয়স হচ্ছে, বল। আমাদেরও কিছু আশা আকাঙ্ক্ষা আছে। তোরা রাধিকার কাছে আমাদের একটাই চাওয়া আছে। মানে কি সেটা? দেখ কর্ণ, এখন তোকে সেটা নিয়ে ভাবতে হবে যেটা নিয়ে ভাবার এতদিন অবকাশ পাসনি। মা, তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। কর্ণ দেখ, আমাদেরও তো ইচ্ছে হয় কাউকে নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে টুরতে যাই, খেলাধুলো করি। কত সুন্দর সময় কাটবে বলতো আমাদের। ইচ্ছে হয় না বুঝি? হ্যাঁ, হয়তো ইচ্ছে। চলো না, আমরা সবাই যাব কোথাও, টাইম স্পেন্ড করে আসবো। শোনো ছেলের কথা। আচ্ছা তোর কি কোনোদিনই বুদ্ধি শুদ্ধি হবে না? আমি কি বলছি তুই কি বুঝছিস? তাই তো দেখছি। বেশ, আমি বলছি, ওকে ভেঙে বলতে হবে তো, বলছি। দেখ কর্ণম, তোর মা বলতে চাইছে যে আমাদের বাড়িতে, মানে এই পরিবারে এবার একটা ছোট্ট মানুষ আসা দরকার, বুঝলি? মানে যে
আমাদেরকে দাদা এই ঠাম্মু এসব বলে ডাকবে, যাকে নিয়ে আমরা ঘুরতে যাব, খেলতে যাব, এই আর কি। কিন্তু বাবা সেইভাবে আমি কিছু ভাবিনি, মানে আমি আর রাধিকা প্ল্যান করিনি কিছু, মানে যখন হবার তখন হবে আর কি। না না ভাবিসনি তো কি হয়েছে, ভাবিসনি ভাব, এখন ভাববি না তো কবে ভাববি? দেখ এখন তোদের দুজনকে দুজনের জন্য সময় বের করতে হবে, ক্যারিয়ার তো থাকবেই, কিন্তু ফ্যামিলি বিল্ড আপও তো এবার করতে হবে। কর্ণ সেন বাড়ির একজন উত্তরসূরি তো দরকার। মা তুই লজ্জা পাচ্ছিস কেন কর্ণ? আরে এতে তো লজ্জা পাওয়ার কি আছে? আমরা কিন্তু বেশি দিন অপেক্ষা করব না, এই বলে দিলাম। মা এত তাড়ার কি আছে, যা হবে দেখা যাবে। না না তারা তোর না থাক আমাদের আছে। হ্যাঁ এসব তুই বুঝবি না, জানিস তো আসলের চেয়ে সুদ বেশি। হ্যাঁ এখন নাতি নাতনির মুখ দেখাটাই আমাদের একমাত্র চাওয়া, তাই আমাদের তাড়া আছে, আর আমরা তোকে এভাবে তাড়া দিয়েই যাব যতক্ষণ না সুখবরটা শোনাচ্ছিস। হ্যাঁ যতদিন না সুখবর শোনাচ্ছ তোমরা, ততদিন কিন্তু আমরা এভাবেই তাড়া দিয়ে যাব, বুঝলে? তুমিও না।